বঙ্গবন্ধু তো আসল নাম না, আসল নাম তো দেবদাস চট্টোপাধ্যায়। তাই নাকি? কত কিছু হচ্ছে প্রতিদিন, আমি আব্বা আম্মু খালি ওইভাবে রাত্রেবেলা ডিসকাস করি। আব্বু আর নিয়ন ভাই কেউ বাসায় খায়নি দুপুরে, হ্যাঁ। সব বাইরে ছিল। আমি তো 1000 টাকা মিষ্টি খাইছি ভাই। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো আমরা নারায়ণগঞ্জ চলে এসেছি। হাতের উপরে পিঁপড়া মশা বসেছিল। আমরা নারায়ণগঞ্জ চলে এসেছি আর এখন আছি বাসায়। আর এই তো হাতে হয়তো মশা বসেছিল, না হয় পিঁপড়া বসেছিল, তাই একটু জ্বলছে। আর জারিফের পাপা ঘুমাচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর আম্মু খাবো। আমাদের দুজনের এখনো বাকি। আম্মু কাজ করছে আর আমিও তো এই তো জারিফের ডিউটি প্লাস টুকিটাকিতে বিজি ছিলাম। এসে সকালে নাস্তা করেছি, সেজন্য এখনো পেট ভরা। তারপরও হচ্ছে খাবো এখন। তো আম্মাকে গোসল করে নিক, সব কাজ শেষ করুক, তারপর আমি আর আম্মা একসাথে খাবো। আর ওইদিকে ওনারা খেয়ে ঘুমাচ্ছে। জারিফ একটা লম্বা জার্নি দিয়েছে। আমরা হচ্ছে বাইকে এসেছি, জিনিস প্লাস হচ্ছে রাস্তাও একটু দূর, যেহেতু গাজীপুর থেকে নারায়ণগঞ্জ বাসে মানে বাইকে করে এসেছে, লম্বা একটা জার্নি করেছে। হয়তো 10:30 বা 11টার সময় বের হয়েছিলাম। ঠাটানো রোদ ছিল, রোদে তো একদম ছেলেটা লাল হয়ে গিয়েছিল। তারপরে আলহামদুলিল্লাহ ভালোভাবেই যে আমরা পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। আর এই তো কাল থেকে হয়তো কাল থেকেই হয়তো প্রপারভাবে ব্লগ করতে পারি নাই। আর সকাল থেকে একদমই ক্যামেরা ধরি নাই, এখানে আসার পর ক্যামেরাটা ধরছি। তাছাড়া এর আগে ইচ্ছে ছিল যে আসার সময়ের একটা ব্লগ বানাবো, যেটা আমি পেজে দিব, বাট হয়ে ওঠে নাই। কারণ সকাল 8টার সময় ঘুম থেকে উঠে এরপরে ব্যাগ গোছানো, ঘরের টুকিটাকি কাজ সব মিলিয়ে হয়ে ওঠে নাই। আর এই তো জারিফ ফার্স্টে যখন আমাদের বাইকটা গেটের সামনে এসে থামলো, জারিফ তো মনে হয় হা হয়েছিল, অবাক হয়েছিল। মানে চেনা চেনা লাগছে, বা আমরা এখানে কিভাবে আসলাম এটার জন্য অবাক হয়েছিল। ফার্স্টে তো সব জায়গায় ও আসতে চায় না, এরপর যখন ঢুকে দেখে চেনা মানুষ চেনা জায়গা, তখন আবার ইজি হয়ে যায়, তখন আবার খেলা শুরু করে। জারিফ কাশি শুরু করেছিল, সেজন্য একটু দেখতে গিয়েছিলাম। আর এর আগে আম্মু আর আমার ভাই আমরা তিনজন এখানে বসে একটু কথা বলছিলাম। আর মনে হচ্ছে জারিফকে একটু নেবুলাইজার দিতে হবে, কারণ ওরকম নেবুলাইজার দেওয়ার আগে যে একটানা মানে কাশি হয়, ওইটাইও শুরু হয়েছে। আমার মনে হচ্ছে দেওয়া উচিত। তো মেডিসিন সব নিয়ে এসেছে, আর এখানে তো নেবুলাইজার আছেই। তো এই হচ্ছে অবস্থা। আর জারিফের পাপা আজকেই ব্যাক করবে, এখন একটু ঘুমাচ্ছে, বিকাল বা সন্ধ্যার দিকে হয়তো ব্যাক করবে। আর আমি আর জারিফ আমরা কিছুদিন এখানে থাকবো। আর ওইখানে তো সব কিছু গুছিয়ে রেখে এসেছি, কি আর বলবো, তারপরে কোনো কৃতিত্ব নাই। এই হচ্ছে ব্যাপার। মানে অনেক রান্না করেছি, মুরগির মাংস, মাছ, ডাল, যা আছে আলহামদুলিল্লাহ একজনের জন্য অনেক। তারপরেও এই তো কেউ কিছু করলে অবশ্যই তাকে তার কাজের জন্য একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত, তার একটু প্রশংসা করা উচিত। সব কিছু তো আর সবাইকে শিখিয়ে দেয়া যায় না। আর এটাই, দুইজন একই কোয়ালিটির হলে পরে আসলে ঠিক হয় না। দুইজনই যদি চুপচাপ বা দুইজনই যদি বেশি ইগো নিয়ে থাকে, তাহলে সমস্যা বেশি হয়। একজনকে একটু নরম হতে হয়, নিজের থেকে একটু আগে এসে কথা বলতে হয়, তাহলে সব কিছু ইজি হয়, সব কিছু ভালো থাকে। কি আর বলবো। আর এই চলে এসেছি আমার পছন্দের নারায়ণগঞ্জ। তারপর চলে এসেছি নিজের বাসায়। তো আসার পর তো বান্ধবীদের সাথে কারোর সাথে কোনো কথা হয়নি, তো কেউ জানেও না যে আমি এসেছি।
আর আমিও কাউকে জানাই নাই, যে আগে যাই তারপরে কথা হবে। আর সবাই যার যার অবস্থা সিচুয়েশন নিয়ে বিজি। আর আমার কালকেই বের হবার ইচ্ছা আছে, তারপরে শিওর নাই, দেখা যাক। আর জারিফেরও ঠান্ডা লেগেছে আর মাত্রই এসেছি, তো সেজন্য এখনও কনফিউজড যে কালকেই বের হব কি হব না। তো ঠিক আছে, আম্মু গোসলে গিয়েছে মাত্র, আম্মু আসুক এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিব। সবাই ঘুমে বিভোর আর সবার খাওয়া দাওয়া শেষ, তখন তো কিছু দেখাতে পারি নাই। তো এই তো চিকেন বিরিয়ানি করেছিল আম্মু, তো এই ডিম দিয়ে চিকেন বিরিয়ানি, কাবাব আছে, তারপরে সবজি, সালাদ, তারপরে দই, মিষ্টি সব মিলিয়ে তখন শেয়ার করলে পরে অনেক ভালো হতো, কিন্তু তখন সবাই খাওয়া দাওয়াতে বিজি ছিল, তাই তখন ওই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, মেন শুরুর দিকে সব খাওয়া দাওয়াটা শেষ।